আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 2025 আরেকটি নতুন ব্যাচের ক্লাসে। এই ব্যাচের আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায় থেকে। একেবারে প্রথম থেকে শিখবো, যাতে হচ্ছে এই চ্যাপ্টারে কোনো প্রবলেম না থাকে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা যদি বেসিক থেকে এবং ধাপে ধাপে শিখি তাহলে এই অধ্যায়ে সৃজনশীল বলো, এমসিকিউ বলো বা প্র্যাকটিক্যালের যে কোনো কোশ্চেনই বলো তুমি পারবা। তুমি হঠাৎ করে যদি একটা জিনিস মাঝখানতে শুরু করো তাহলে কিন্তু তুমি পারবা না। তো আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো হচ্ছে একটা বেসিক থেকে শুরু করব এবং হচ্ছে পর্যায়ক্রমে তোমাদেরকে আমরা শিখাবো ইনশাল্লাহ। তোমরা আইসিটি নিয়ে যে ভয়গুলো আছে বা যে কতদিন ক্লাস করছো আইসিটি অনেক কঠিন মনে হয়েছে, এই ক্লাসগুলো করলে আর কঠিন লাগবে না। এবং আমরা ডাইরেক্ট হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো। বোর্ডের কোশ্চেন যদি আমি সলভ করা শিখে যাই তাহলে আমাদের বোর্ডে তো আমরা আলটিমেটলি বোর্ড কোশ্চেনের উপরে এই এক্সাম দিব সামনে, তাই না? তো সেইভাবে আমরা প্রস্তুতি ইনশাল্লাহ নিতে পারবো। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। সংখ্যা পদ্ধতি কি? তুমি যদি চিন্তা করো সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা কি এই যে আজকে যে আমরা 1, 2, 3 এই যে সংখ্যাগুলো লিখি, এই পূর্ব এই ধরনের সংখ্যা ছিল? প্রাচীনকালে কিভাবে মানুষ সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করছে বা কিভাবে সংখ্যাগুলো গণনা করছে? প্রাচীনকালে গণনা করার পদ্ধতি ছিল বিভিন্ন ধরনের পাথর, মাটিতে দাগ দিত, চামড়ায় লিখতো, তাই না? এই ধরনের পদ্ধতি ছিল। কিন্তু যুগের উন্নতির সাথে সাথে আমাদের কি হয়েছে, সংখ্যা পদ্ধতির বিভিন্ন ধরনের সংখ্যার আবিষ্কার হয়েছে। আমরা যদি প্রায় 5000 বছর পূর্বে মিশরীয় সভ্যতার হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির কথা কিন্তু আমাদের আইসিটি বইতে দেওয়া আছে। এটা আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পড়লে এগুলো আমরা জানতে পারি। তো এই হচ্ছে বেসিক কথাবার্তা, যে সংখ্যা আজকে আমরা যেমন রূপ দেখি পূর্বে এই রূপ ছিল না। যুগের উন্নতির সাথে সাথে এই ধরনের রূপ আমাদের কাছে আসছে। এখন এইখান থেকে আমাদের প্রশ্ন কি হবে, এই যে সেই সংখ্যা পদ্ধতি, তাই সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে দেখো বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে যেটা গণনা করা যায় সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো কি বিভিন্ন প্রতীক বা চিহ্ন দ্বারা নির্দিষ্ট করা হয়। যেমন এইটা একটা সংখ্যা, যে এটা একটা রোমান সংখ্যা, তাই না? তাহলে এটা এক ধরনের চিহ্ন। আবার ধরি এটা কি ধরনের সংখ্যা, ট্যালি, এটা কি এক ধরনের চিহ্ন না? তাহলে বিভিন্ন চিহ্নের মাধ্যমে কি করা যায়, সংখ্যাগুলো প্রকাশ করা হয়। সংখ্যা মূল উদ্দেশ্য কি? সংখ্যাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে গণনা করার জন্য। কিসের জন্য? গণনা করার জন্য, হিসাব নিকাশের জন্য এই সংখ্যার আবিষ্কার করা হয়েছে। তো আমরা এই সংখ্যাটা এইভাবে লিখবো, কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা বড় কোনো সংখ্যায় যাব না, লেখো তোমরা না 20 মিনিট পরে আসো, তোমরা লক করে দাও তো, লক করে দাও। তাহলে সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, এটা ক নাম্বার প্রশ্ন তোমাদের বারবার আসে, বারবার। এটা হচ্ছে মানে গত যে সবচেয়ে কমন টিভি সংখ্যা পদ্ধতি কি, এই যে সংখ্যা পদ্ধতি কি যে আসছে এটা ক নাম্বারে আসে। দেখো আমরা পড়ার সাথে সাথে তোমাদের সৃজনশীল প্রশ্ন কোথায় কোন নাম্বারটা আসে সেটাও শিখাই দেবো, যাতে হচ্ছে প্রশ্ন দেখে তোমরা বিভ্রান্তিতে না হও। তাহলে ক নাম্বার কি আসবে, সংখ্যা পদ্ধতি কি। তাহলে আমরা এটা উত্তরটা লিখে বলি, কোন সংখ্যা, এই সংখ্যা বিভিন্ন ভাবে দেওয়া যায়। হ্যাঁ, কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অথবা যে চিহ্নের সাহায্যে সংখ্যা গণনা করা যায় তাকে কি বলা হয়, সংখ্যা পদ্ধতি বলা হয়। বিভিন্ন ভাবে বলতে পারি আমরা একটা সংখ্যাকে, আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। মূল যে থিমটা আছে সংখ্যার, এইগুলা কেউ মুখস্থ করতে যাবে না। মূল থিমটা হচ্ছে বুঝবা, বুঝলেই তুমি এটা লিখতে পারবা। আর আইসিটি অনেকে মুখস্থ করায় বা মুখস্থ করার চিন্তা ভাবনা করে যে আমি মুখস্থ করলে মানে পরীক্ষার হলে যে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা কথাই মাথায় রাখবে, সেটা হচ্ছে যে মুখস্থ করে কোনো কিছু শেখা যাবে না। ফার্স্ট অফ অল হচ্ছে মুখস্থ করে শেখা যাবে না, এই জিনিসটা বুঝতে হবে এবং এর ইতিহাস সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা যখন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি তখন হচ্ছে প্রত্যেকটা টপিকের আগে আমাদের অনেক কিছু শেখানো হইতো, যেগুলো দিয়ে ওই টপিকগুলো আমরা বুঝতে পারতাম। সিমিলার ভাবে তোমাদের আইসিটি বইয়ের যে অধ্যায়গুলো আছে, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট থেকে কিছু কিছু অংশগুলো নিয়ে একটা বই বানানো হয়েছে। ধরো আমরা 8-10টা সাবজেক্ট করছি, সেই সাবজেক্টগুলোর কিছু কিছু অংশ তোমাদের এই বইয়ের মধ্যে ইনক্লুড করা আছে। তাহলে এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে মাথায় রাখবা। তাহলে কি কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, ক্লিয়ার এটা? ওকে, তাহলে সংখ্যা পদ্ধতি ক নাম্বার আসলে এটা আমরা পারবো। তারপর দ্বিতীয় নাম্বার টপিকটা আমরা কি আলোচনা করবো, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ সমূহ। ভালো করে মাথায় রাখবো, এখানে অনেকে ঝামেলা হয়, এটা আসলে আমরা ক্লিয়ার করে দিই।
সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা আমরা প্রকার ভেদটা লিখেছি, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করতেছি। তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? মূলত দুই প্রকার। কি কি? যারা ক্লাস করছে তারা জানো, আর যারা ক্লাস করে নাই দেখো। এক নম্বর হচ্ছে পজিশনাল। পজিশনাল হচ্ছে ইংলিশ শব্দ, পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটার বাংলা যদি বলো তাহলে বলতে হবে স্থানীয় সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। আমরা এখানেই শিখবো। হ্যাঁ, আমরা এখানে ক্লাসের পরে ক্লাসে শিখবো, যাতে বাসায় যায় চোখ বলাইলে এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে? সংখ্যা পদ্ধতিকে মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো, এই পজিশনাল তোমার শব্দের অর্থ হচ্ছে স্থানীয়। পজিশনাল শব্দের অর্থ কি? স্থানীয়। যদি আমরা এটা বাংলা করি তাহলে কি সংখ্যা পদ্ধতি হইব? স্থানীয়, স্থানীয় সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল মানে কি? নন মানে নেগেটিভ বোঝানো হয়েছে এখানে, মানে অস্থানীয় সংখ্যা পদ্ধতি। কি সংখ্যা পদ্ধতি? অস্থানীয় সংখ্যা পদ্ধতি। তাহলে এখন একটা প্রশ্ন চলে আসে, আমরা যেহেতু সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে এটা পাইলাম, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা আসতে পারে না? তাহলে এইখানে আমরা আরো দুইটা সংখ্যা শিখবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো, স্থানীয়, স্থানীয় বলতে কি, স্থানীয় কি আর অস্থানীয় কি, এই জিনিসটা একটু মাথায় ধরো। স্থানীয় মানে কি, অস্থানীয় মানে কি। ধরো আমরা একটা সংখ্যা লিখলাম 1000, এটা কত বলো দেখি? 1000, তাই না? আমরা যদি এইভাবে বলি, এটা কি বলো? এটা রোমান ট্যালি সংখ্যা কত? 5। আমরা যদি বলি একক, দশক, শতক, হাজার, এটা ঠিক আছে তাই না? আমরা কি এটা বলতে পারি একক, দশক, শতক, হাজার? বলা সম্ভব? তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতির কিছু স্থানিক মান, যেগুলো স্থানীয় মান আছে, কি আছে? স্থানীয় মান আছে, এগুলোর আমরা একক, দশক, শতক বলতে পারি। যেগুলোর স্থানীয় মান না, এগুলো আমরা একক, দশক বলতে পারি না। তাহলে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে কি বলা হয়? ক্লিয়ার? এটা কি মুখস্থ করা দরকার আছে? তাহলে কি মাথায় রাখতে হবে? শর্টকাট টেকনিক হচ্ছে একটা স্থানীয় মান থাকবে আর একটা স্থানীয় মান থাকবে না। তাহলে আমরা এই দুইটা সংখ্যা লিখে ফেলি। এই দুইটা আমরা জিনিস যদি আমরা এখানে খাতার ভিতরে নোট করি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি কে বলবো এটা? একজন দাঁড়াও দেখি, আমরা একটু দেখি। হ্যাঁ দাঁড়াও, তৃষ্ণা দাঁড়াও। ভেরি গুড, বসো। যে তাহলে কি বললাম আমরা? যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান রয়েছে তাকে পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি বলে। এটা কয় নাম্বার আসতে পারে বলো দেখি? এটাও কিন্তু ক নাম্বারের জন্য প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত যত ধরনের সংখ্যা আছে কোন নাম্বারে আসবে? ক নাম্বারে আসবে, তাই না? আসো, এখন হচ্ছে আমরা এটা নন পজিশনালের এটার উদাহরণ হিসেবে আমরা কিছু দিয়ে দিতে পারি, যেমন 100, 500, 55 ইত্যাদি। যে কোনো সংখ্যা আমরা যেগুলো একক, দশক, শতক আমরা মান, স্থানে মান রয়েছে সেগুলোরে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নন পজিশনালেরটা কি বলবা? তুমি বলো। কি স্থানীয় মান কি থাকবে না থাকবে না? তাহলে একটা রাস্তা স্থানীয় মান আছে, এই স্থানীয় মান আছে, রয়েছে বা আছে, আর একটা কি স্থানীয় মান নেই। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতির, এই যে আমরা এটা এইখান থেকে লিখে ফেলি, তাহলে আর একটা সংখ্যা আমরা শিখতেছি নন পজিশনাল, তাই না? এটা ক নাম্বারের জন্য কিন্তু, হ্যাঁ, নন পজিশনাল, পজিশনাল, বসো, পজিশনাল সংখ্যা
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল বা অস্থানীয় সংখ্যা পদ্ধতি বলে। যেমন কি কি সংখ্যা মানে মাথায় রাখতে হবে? রোমান সংখ্যার কিন্তু স্থানীয় মান নাই। রোমান সংখ্যা কেমন দেখতে খেয়াল করো। রোমান সংখ্যা যেমন এই যে 1, তারপরে কি 2, এভাবে লিখি না? এগুলো কি স্থানীয় মান আছে? স্থানীয় মান নাই। কেমনে বুঝলাম? ধরো এটা হচ্ছে 3, এটা 3 বোঝায় না? এবং এটা দেখো, এটা হচ্ছে 100, এটা একক দশক শতক বলা যাচ্ছে, এটা একক দশক শতক বলা যাচ্ছে না। এইভাবে সহজ টেকনিক মনে রাখবা। তাহলে রোমান ট্যালি সংখ্যা বলা যায়, তাই না? ট্যালি, এই 4টা উদাহরণ মনে রাখবা, পরীক্ষা আসে। রোমান, ট্যালি, ম্যান, তারপর হচ্ছে হায়ারোগ্লিফিক্স, এই 4টা সংখ্যা পদ্ধতির নাম মনে রাখবা। রোমান, ট্যালি, ম্যান, হায়ারোগ্লিফিক্স। ক্লিয়ার? তাহলে উদাহরণ সব মনে রাখতে হবে। এটা কি মুখস্থ করা দরকার আছে না একবার পড়লে ভালো করে বোঝা যায়? সো আসো তাহলে হচ্ছে নন পজিশনালের বিষয়টা বর্তমানে আমাদের তথ্য প্রযুক্তি বা হচ্ছে আমাদের যে সমস্ত সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করি, এখানে কিন্তু নন পজিশনালের কোনো ব্যবহার আমরা দেখতে পারি না। রোমান, ট্যালি, ম্যান, হায়ারোগ্লিফিক্স এগুলো প্রাচীনকালে ছিল এবং হিসাব নিকাশের জন্য এইগুলো ব্যবহার করা না। কিছু ক্ষেত্রে এগুলো হচ্ছে রোমান, ট্যালিটা ব্যবহার করা হয়, তাই না? কিছু নির্দিষ্ট কাজের জন্য। কিন্তু গণনা করার জন্য, হিসাব করার জন্য, কম্পিউটারের জন্য, সকল ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় কোন সংখ্যা পদ্ধতি? নন পজিশনালের সংখ্যাটা জানবা আর এই 4টা উদাহরণ জানবা, আর কোনো কিছু জানার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কি নিয়ে আলোচনা করতে হবে? পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে বা স্থানীয় সংখ্যা পদ্ধতি নিয়ে। এইখানে হচ্ছে বিস্তারিত আমাদের যত ধরনের ম্যাথ আছে, আমাদের গ নাম্বারে ম্যাথ, গ নাম্বারে ম্যাথ, খ নাম্বারে ব্যাখ্যা, সবগুলো কোথায় থেকে হবে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হবে। তাহলে আমরা এখন একটু পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। তাহলে এই 3টা সংখ্যাকে খাতায় উঠাইছো। সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? 3টা ক্লিয়ার সর? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটু আলোচনা করি। আমরা আজকে এইটুকু সংক্ষিপ্ত আলোচনা করে রাখবো। আমরা হচ্ছে আর একটা প্রকারভেদটা দেখবো। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। পজিশনাল, এই পাশে আমাদের বক্স করে পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল, তাই না? আমরা এখান থেকে করি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 1 নাম্বার দিয়ে লিখবো আমরা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। নাম শুনছি সবাই? কোথায় থেকে আসতেছে বুঝতে পারতেছি আমরা এগুলো? এখন যদি বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি স্থানীয় না অস্থানীয়, তোমরা কি বলবা? স্থানীয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তারপরে 2 নম্বরে কি লিখবো আমরা? অক্টাল সংখ্যা পদ্ধতি। 3 নম্বর কি লিখবো আমরা? ডেসিমাল, তাই না? ডেসিমাল সংখ্যা পদ্ধতি, একটু শর্ট করে লিখলাম। 4 নম্বর কি হবে? হেক্সাডেসিমাল, একসাথে লিখবা, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাই না? এই তো এই 4টা সংখ্যা পদ্ধতি আছে, তাই না? কয়টা সংখ্যা পদ্ধতি? তাহলে স্থানীয় সংখ্যা পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আর কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? এখানে কয়টা সংখ্যা পাবো আমরা? 4টা, তাই না? 4টা সংখ্যা পাবো না আমরা? জি, 4টা সংখ্যা পাবো আমরা। এখান থেকে নেক্সট ক্লাস শুরু করব। আমরা আজকের লাইভটা আমি এই পর্যন্ত রাখছি।